রহমতুল্লাহ, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হলো অনুসরণী 12.2 এর 5 নম্বর অঙ্ক। এখানে আমরা 5 নম্বর যে অঙ্ক সেটা হলো অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। অপনয়ন পদ্ধতিতে সমাধান করব বলেছে, অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। 7x - 8y = -9, 5x - 4y = -3। সমাধান। প্রথমে আমরা যে সমীকরণ দুটি রয়েছে 7x - 8y = -9, দুটিকে আমরা নাম দিয়ে দেবো। এটা হলো 1 নম্বর সমীকরণ। এরপরে 5x - 4y = -3, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন এই দুটি সমীকরণ অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য এখানে যে চলকগুলো রয়েছে এক্স এবং ওয়াই, দুইটা সমীকরণে দুইটা চলক রয়েছে। যে কোনো একটা চলক আমরা সমান বানিয়ে যোগ বিয়োগ করে এখান থেকে একটা চলককে ভ্যানিশ করে দেব, আর একটা চলকের মান বের হবে। সেই চলকের মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা আরেকটা চলকের মান পাবো। এই কারণে আমাদের এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে এখানে রয়েছে হলো -8y আর এখানে রয়েছে -4y। তাহলে এই দুইটা চলকের মান যদি আমরা সমান বানাতে পারি, মানে এখানে যেমন 8 রয়েছে, যদি এখানে 8 বানাতে পারি তাহলে দুইটা যদি যোগ করা হয় এই ওয়াই ওয়াই অংশ কেটে যাবে। যোগ বিয়োগ করলে তাহলে আমরা দেখবো যে এইখানে আছে 8, এখানে আছে 4। এই 2 নং সমীকরণে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে হবে 4 দুগুণে 8, মানে তখন এটার সাথে মিলে যাবে। আর এখানে গুণ করবো আমরা 1। তাহলে 1 নংকে এভাবে লিখতে হবে যে 1 নংকে 1 দ্বারা এবং 2 নংকে 2 দ্বারা গুণ করে পাই। গুণ করে পাই। তাহলে 1 সংখ্যা যদি আমরা 1 দ্বারা গুণ করে দিই, যে এখানে 7 রয়েছে, 7 এর সাথে 1 গুণ করলে হবে 7, 7x মাইনাস, মানে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই হবে, 8y = -9। আর এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই, 2, 2 নংকে 2 দ্বারা গুণ, তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10x, তারপরে হচ্ছে মাইনাস 4 দুগুণে 8, y = -3 দুগুণে 6। এরপরে হলো আমরা গুণ করার পরে যেটা করব, যে এখানে যদি একই চিহ্ন হয় দুইটা, এটা যেমন মাইনাস এটাও কি মাইনাস, যদি একই চিহ্ন হলে লিখবো বিয়োগ করে, এখানে লিখবো বিয়োগ করে। চিহ্ন দুটো যদি একই হয় তাহলে লিখবো বিয়োগ করে। দুইটা প্লাস হতে পারে, দুইটা মাইনাস হতে পারে। বিয়োগ করলে কি হবে, চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। নিচে +10 আছে, এখানে লিখতে হবে মাইনাস, এটা মাইনাস হচ্ছে প্লাস দিতে হবে, এখানে মাইনাস হচ্ছে প্লাস দিতে হবে। এখন আমরা যোগের নিয়মে অ্যান্সার নামাবো। যেমন -8y + 8y কেটে যাবে। এরপরে হলো এখানে হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে 10 আর প্লাস হচ্ছে 7, তাহলে বড় হচ্ছে 10, তার আগে মাইনাস দিলাম। আর 10 থেকে 7 বিয়োগ করলে হবে 3। এক্স ইকুয়াল, এই পাশে দেখতে পাচ্ছি যে -9 আর এখানে হচ্ছে +6, এই চিহ্নটা ধরতে হবে এখন। তাহলে 9 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে হবে কি 3 হবে, আর সামনে হচ্ছে মাইনাস, কারণ 9 হচ্ছে বড়, এই জন্য বড়টার আগে যেটা ছিল সেটা বসাতে হবে। এরপরে হলো এক্স ইকুয়াল -3 ডিভাইডেড ভাগ এই -3, এই প্লাস এই পাশে -3 গুণ ছিল, পাশে ভাগ হয়ে আসলো। এরপরে হলো মাইনাস মাইনাসে হবে কি প্লাস, আর 3 দিয়ে 3 কে ভাগ করলে হবে 1। মাইনাস মাইনাসে প্লাস, 3 দিয়ে 3 কে ভাগ করলে হবে 1, এক্স এর মান পেলাম আমরা 1। এখন এই এক্স এর মানটা আমরা যদি এখানে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই তাহলে ওয়াই এর মান পাবো। তাহলে আমরা এখানে 1 নং বসিয়ে দিতে পারি, 2 নং বসিয়ে দিতে পারি, ইচ্ছা আমাদের। তাহলে লিখবো এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে বসিয়ে পাই কি পাবো, যে 1 নং হচ্ছে এখানে 7 এর পরেই এক্স, তাহলে 7 ইন্টু এক্স এর মান হচ্ছে 1। এরপর হচ্ছে -8y ইকুয়াল, এপাশে হচ্ছে -9। কি করলাম এখানে আমরা, এই যে 7 এর পরে এক্স, তাহলে 7 এর পরে আমরা এক্স এর মানটা বসালাম 1, -8y দিলাম, দেন হচ্ছে -9। এখন আমরা যেটা কাজটি করব, এখানে 7 এর 1 গুণ করে দেবো, তাহলে 7 হচ্ছে 7 -8y, দেন হচ্ছে -9। এরপরে বা -8y = -9, এই +7 এর পাশে হবে -7।
তাহলে -8y ইকুয়াল, দুইটাই হচ্ছে মাইনাস, একই চিহ্ন হলে দুইটা যোগ করতে হবে। তাহলে 7 আর 9 যোগ করলে হবে 16। y ইকুয়াল -16 ডিভাইডেড বাই -8, মানে এই পাশে প্লাস, সরি, -8 গুণ ছিল, ডান পাশে ভাগ হয়ে আছে। তাহলে আমরা যদি এখন ভাগ করে দেই, মাইনাস মাইনাস হবে প্লাস, 8 2 × 16 2, তাহলে ওয়াই মান পেলাম আমরা 2। এক্স মান পেয়েছিলাম হচ্ছে 1 আর ওয়াই মান পেলাম হচ্ছে 2। এই হচ্ছে অপনয়নের সমাধান। নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান। এক্স কমা ওয়াই ইকুয়াল, এক্স এর মান আগে দিতে হবে, এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান আসলো 2। খুবই সহজ সমাধান, তবে যত সহজ সমাধানই হোক না কেন, আমরা যদি বেশি বেশি প্র্যাকটিস না করি তাহলে সেই সহজ সমাধান আর সহজ মনে হবে না। এই জন্য আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করতে পারবো সে অঙ্ক বা সে যে কোনো বিষয়ে আমরা অনেক বেশি পারদর্শী হতে পারবো, এবং পরীক্ষার হলে যখন আসবে সেটা অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন যখনই আসবে ওইটা থেকে আমরা অবশ্যই অ্যান্সার করতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।